মধুময় শ্রীধাম নবদ্বীপ কলিযুগ পাবন অবতার আমার গৌর সুন্দর। আচ্ছা, গৌরকে দেখতে কেমন কি মায়েরা? গৌরকে দেখতে কেমন দেখবেন? যখন আপনি কাউকে প্রশ্ন করবেন বা জিজ্ঞেস করবেন যে গৌরকে দেখতে কেমন বা ভগবানকে দেখতে কেমন বা কৃষ্ণকে দেখতে কেমন, যাকে জিজ্ঞেস করছেন যদি তার মধ্যে কিছু অনুভূতি থাকে, তাহলে উল্টো দিক থেকে উত্তরটা আসবে যার ভাব যেমন, যার ভজন যেমন, যার অনুভূতি যেমন, যার স্মরণ যেমন, ভগবান ঠিক তার কাছে তেমন। ওই ঠিক বুঝলাম না তো বলে বুঝলেন না? দেখুন না, কৃষ্ণ তো দাঁড়িয়ে আছে বাঁশি হাতে নিয়ে, একই কৃষ্ণ, কিন্তু মা যশোদা ভাবছে না না ওটা কৃষ্ণ না, ওটা আমার সন্তান। আবার সখাগণ ভাবছে আমার বন্ধু, আবার রাধারানী ভাবছেন আমার প্রাণনাথ প্রাণপতি, আবার কংস ভাবছে আমার শত্রু। তাহলে একই কৃষ্ণ বিভিন্ন জনের কাছে ধরা দিয়েছে। কিভাবে ধরা দিয়েছে? যার যেমন ভাব সেইভাবে। তিনি যে গীতায় বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজমেহ, যে আমায় যেভাবে ভজনা করে, যেভাবে আমাকে ডাকে, আমি ঠিক তার কাছে তেমনি ভাবে ধরা দিই। বলে অত কঠিন কঠিন কথা আমাদের মাথায় ঢুকবে না। গৌরকে দেখতে কেমন তাই বলো বলো। বলে দুটি হাত উপরে তোলা, মুখে হরিনাম, সঙ্গে শ্রীফল করতাল। বলে আজকে সেই মহাপ্রভু সঙ্গে কিন্তু শ্রীফল করতাল। সারা রাত্রে শিবাসের অঙ্গনে নিশি জাগরণ কীর্তন করে প্রভাতকালে তিনি বেরিয়েছেন গঙ্গা স্নান। এই গঙ্গা স্নানে যেতে গিয়ে পথে পড়ল একটি কালী মন্দির, আর এই কালী মন্দির থেকে মহাপ্রভু দাঁড়িয়ে গেলেন। তার পিছনে তো অনেক ভক্তরা রয়েছে, তারা মনে মনে ভাবছেন ব্যাপার কি? সাক্ষাৎ প্রেমের ঠাকুর গৌর সুন্দর, যার গলায় তুলসীর মালা, যার মুখে হরিনাম, হঠাৎ মায়ের মন্দির থেকে দাঁড়ালো কেন? মনে একটা কৌতূহল, একটা জিজ্ঞাসা। এইবার তারা লক্ষ্য করলো মহাপ্রভু শুধু দাঁড়ালেন না, একবার মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করে একবারে সাষ্টাঙ্গে মাকে প্রণাম করছেন, মানে শুয়ে পড়ে মাকে ভক্তি করছেন। তারা তো এরকম কোনোদিন দেখেনি। গৌর সুন্দরকে হাত তুলে কীর্তন করতে দেখেছে, নৃত্য করতে দেখেছে, কিন্তু গৌর যে মাকে প্রণাম করছে এমন করে কোনোদিন দেখেনি। তারা লক্ষ্য করলে শুধু প্রণাম করে না, এবার মহাপ্রভু উঠে দাঁড়িয়ে মাকে স্তুতি করলেন, বন্দনা করলেন। কি বললেন? প্রণমিয়া কহে মাগো তুমি জগত তারিণী, প্রণমিয়া কহে মাগো তোমা জগত তারিণী। এবার প্রণমিয়া কহে মাগো তুমি জগত তারিণী, প্রণমিয়া কহে মাগো তুমি জগত তারিণী। ওমা তুমি সৃষ্টি স্থিতি করতে মাগো প্রলয়কারিণী, তুমি সৃষ্টি স্থিতি করতে উমা প্রণয়কারিণী। ওমা বিশ্ব জননী, বিশ্ব জননী, ওমা বিশ্ব জননী, বিশ্ব জননী, মাগো হর মনো মোহিনী, বিশ্ব জননী, উমা ঘন মন মোহিনী, পীযুষদায়িনী, হরি হরি মোহিনী, পীযুষদায়িনী, ঘন মন মোহিনী, মাগো পীযুষদায়িনী, ঘন মন মোহিনী, বিশ্ব জননী, তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয়কারিণী। সৃষ্টি স্মৃতি করতে প্রলয়কারিণী। দেখবেন বহুদিন ধরে আমাদের ভারতবর্ষের মাটিতে একটা দ্বন্দ্ব চলে আসছে, একটা ঝগড়া। কিসের ঝগড়া? দুটি দলে ঝগড়া। এই দুটি দল কারা? একটি দল হলো শাক্ত আর একটি দল হলো বৈষ্ণব। শাক্ত কারা? যারা শক্তির উপাসনা করে, আর বৈষ্ণব কারা? বিষ্ণু জানতি বৈষ্ণব, যারা কৃষ্ণের উপাসনা করে, বিষ্ণুর উপাসনা করে। এখন এই দুটি দলে কিরকম ঝগড়া? যারা বৈষ্ণব তারা কৃষ্ণকে বড় করে, আর যারা শাক্ত তারা মা কালীকে বড় করে। করুক, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশে আপনি এখনো দেখতে পাবেন
দেখবেন যারা মা কালীকে বড় করছে তারা কৃষ্ণকে ছোট করছে, মানে একটু নিন্দা না গিয়ে তো একজনকে বড় করা যায় না। আবার যারা দেখবেন কৃষ্ণকে বড় করছে তারা মা কালীকে ছোট করছে। এরা যে কত বড় মূর্খ সেটি আজকে মহাপ্রভু প্রমাণ করার জন্য মায়ের মন্দিরে ঢুকলেন। এই ঘটনা শুধু আজ থেকে 550 বছর আগে নয়, এখন আপনি আপনার পাড়া গ্রামে চায়ের দোকানে ঢুকে দেখবেন, যখন এইসব কথা নিয়ে আলোচনা হচ্ছে, এই চা খেতে খেতে তারা এইসব নিয়ে তর্ক জোড়ে। এ বলছে কালী বড়, ও বলছে কৃষ্ণ বড়, ও বলছে কৃষ্ণ বড়, ও বলছে কালী বড়। তো এরা যে মূর্খ সেটা প্রমাণ করার জন্য মহাপ্রভু মায়ের মন্দিরে ঢুকলেন। মাকে স্তুতি বন্দনা করার পর শ্রীমান মহাপ্রভু বললেন, মা গো, যারা তোমায় চেনে না, যারা তোমার তত্ত্ব জানে না, তারা তোমাতে আর কৃষ্ণতে ভেদ করে। মা মা, যারা তোমায় চেনে না, যারা তোমার তত্ত্ব জানে না, এই তারাই তোমাকে আর কৃষ্ণকে ভেদ করে। এইবার মহাপ্রভু ভক্তদের দিকে ফিরে তাকালেন। ভক্তগণ, হ্যাঁ প্রভু, মাকে দর্শন করলেন। প্রভু, মাকে দেখে যেন আশ মেটে না, মনে হয় যেন তাকিয়েই থাকে। তবে মায়ের এই বিধ্বংসী রূপ, এই কথা শুনবার পর মহাপ্রভু বললে, কে বলল মায়ের বিধ্বংসী রূপ? এই বিধ্বংসী রূপের মধ্যেই আছে অমৃতত্বের আস্বাদন। জানো, এই যে তোমরা মাকে আজকে প্রণাম করলে, এই মাকে, এই ভক্তগণ তখন বললেন, প্রভু আমরা তো তা জানি না। বলে শোনো, এই যে মাকে তোমরা দেখছো, এই মা 3টি রূপে পৃথিবীতে অধিষ্ঠান করছে। কি কিভাবে? মায়া, মহামায়া, যোগে মায়া অভিধান, 3 মূর্তি জগৎধাত্রী, শাস্ত্রে পরমাণ। তাহলে কি কি রূপে আছেন? মায়া, মহামায়া, যোগ মায়া। এই তখন ভক্তরা প্রশ্ন করে বসলেন, প্রভু মায়া কাকে বলে? বলে এই যে তুমি আমি খেলা করছি যে শক্তির দ্বারা, এটাই তো মায়া। আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, আমার ছেলে, আমার জমি, এটাই তো মায়া। প্রভু, আমরা যে মায়াবদ্ধ জীব, তা আমরা এই মায়াকে কি পার করতে পারি না? তখন শ্রীমান মহাপ্রভু বললেন, মায়াকে পার করা যায় যদি শরণাগতি থাকে তার পাদ পদ্মে। বলে প্রভু এরকম কোন ঘটনা আছে, উদাহরণ আছে যে মায়া যাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি? বলে আছে। যিনি দ্বিতীয়বারের জন্য ভাগবত কথা বলতে বসলেন ওই হরিদ্বারে নৈমিষারণ্য তীর্থক্ষেত্রে, তাকে হরিকথা শোনালেন। মাত্র 7 দিন আর বেঁচে থাকবে পৃথিবীতে। মৃত্যু পথযাত্রী মহারাজা পরীক্ষিত। তিনি কে? এই মহারাজা পরীক্ষিতকে হরিকথা শুনিয়েছিলেন কে? ব্যাস নন্দন ছিল সুখদেব গোস্বামীপাদ, যিনি কারো কারো মতে 18 বছর, আবার কারো কারো মতে 16 বছর মাতৃগর্ভে ছিলেন। আমরা জানি মায়ের গর্ভে সন্তান থেকে 10 মাস 10 দিন, আর তিনি ছিলেন প্রায় 16 থেকে 18টি বছর। কিছুতেই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। এমন সময় চতুর্ভুজধারী নারায়ণ নেমে এলেন। ওই গর্ভের সামনে দাঁড়িয়ে নারায়ণ বলছেন, ভগবান বলছেন, হে পুত্র, তুমি আর তোমার মাকে কষ্ট দিও না, তুমি ভূমিষ্ঠ হও। তখন এই গর্ভের সন্তান প্রভুকে প্রণাম জানিয়ে বলছে, প্রভু আমি ভূমিষ্ঠ হতে পারতাম, কিন্তু পারলাম না। কেন জানে? আমি গর্ভে থেকে আপনাকে যতটা স্মরণ করছি, আমি যখনই ভূমিষ্ঠ হব এই পৃথিবীতে, এই চারিদিকে আপনার একটি শক্তি খেলা করছে, যার নাম হলো মায়া। এই মায়া আমায় আকর্ষণ করবে, আমি তোমার স্মরণ থেকে বিচ্যুত হয়ে যাব। তখন ভগবান বললেন, তাহলে কি করলে তুমি ভূমিষ্ঠ হবে? তখন গর্ভের সন্তান বললেন, প্রভু তুমি কথা দাও, আমি ভূমিষ্ঠ হলেও তোমার এই মায়া আমাকে গ্রাস করবে না। বলে কথা দিলাম, তুমি ভূমিষ্ঠ হও, আমার মায়া তোমায় স্পর্শ করবে না। তারপর কি হলো? ওই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো। যখন ভূমিষ্ঠ হলো, 16 বছর বা 18 বছরে পূর্ণ যুবক মাতৃগর্ভ থেকে বেরিয়ে ছুটতে আরম্ভ করেছে। পিতা ব্যাসদেব পিছনে পিছনে ছুটছে, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও। ডাক শুনছে না। পাশ থেকে একজন ব্যাসদেবকে বলেন, ওকে আর ডাকবেন না। বলে কেন? বলে আপনার ওই পুত্র ডাক ওর কানে পৌঁছচ্ছে না। বলে সে কি? আমার ডাক আপনাদের কানে পৌঁছচ্ছে, ওর কানে পৌঁছচ্ছে না কেন? বলে কিছুক্ষণ আগে দেখলেন না, ভগবান ওকে কথা দিল যে আমার মায়া তোমাকে গ্রাস করবে না। বলে হ্যাঁ দিয়েছে তো। বলে আপনি যে বারবার পুত্র পুত্র বলে ডাকছেন, আপনি তো জানেন না ওই পুত্র ডাকটির মধ্যে তো মায়া মিশ্রিত আছে। নিতাই গৌর হরি হরি বল। এই যে দেখেন জগতে যত ডাক না সবই হচ্ছে মায়াময়। এই ডাকের জন্যই আমরা ভগবানকে ভুলে যাই, নিজেদের নিয়ে নিজেরাই মেতে থাকি। যাই হোক, তাহলে প্রভু এই হচ্ছে মায়া। বেশ, তাহলে মহামায়া কাকে বলে? বলে আমরা যেমন এই যে মায়া শক্তির দ্বারা খেলা করছি, দেবদেবীরা যে শক্তির দ্বারা খেলা করে তার নাম হলো মহামায়া। আর যোগমায়া,
বলে যোগমায়া শক্তিকে আশ্রয় করে খেলা করতে পারেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্য রাসে বলা হলো যোগমায়াম উপস্থিতম। যোগমায়াকে আশ্রয় করে ভগবান লীলা করেন। তবে এই যে তোমরা মাকে দেখছো, এখানে যেমন মায়ের বিভিন্ন নাম, কেউ ডাকছি রক্ষাকালী, কেউ ডাকছি ভদ্রকালী, কেউ বলছি ভবতারিণী। জানো এই মা বৃন্দাবনে এলেন, এই যে আমাদের মা মা রক্ষাকালী, এই মাও কিন্তু বৃন্দাবনে আছে। তবে এখানে যেমন মায়ের কটা হাত গো, আস্তে আস্তে মায়েরা বলুন কটা হাত আমার মায়ের? হ্যাঁ, মায়েরা কথা বলছেন, মায়ের 4টি হাত। আর বৃন্দাবনে এই একই কালী মায়ের কিন্তু 8টা হাত, মা অষ্টভুজা। এখানে যেমন দাঁড়িয়ে আছে শিবের উপরে, আর বৃন্দাবনে তিনি বসে আছেন সিংহের উপরে। তাহলে এখানে কত নাম, কেউ ডাকছি কালী, কেউ বলছি তারা, কেউ বলছি ভবতারিণী। আর বৃন্দাবনে নামটা পাল্টে গেল বৃন্দাবনে অধিষ্ঠাত্রী মাগো তুমি যোগ মায়া। ও মা তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী মাগো তুমি যোগ মায়া। তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। ওই বৃন্দাবনের ব্রজাঙ্গনা, ওই বৃন্দাবনের ব্রজাঙ্গনা, তোমায় করে আরাধনা। বৃন্দাবনের ব্রজাঙ্গনা তোমায় করে ওগো আরাধনা, পেয়েছিল তারা কালো সোনা। হরি হরি বল। ওগো পেয়েছিল তারা কালো সোনা। তোমায় করে আরাধনা, ওই বৃন্দাবনে ব্রজাঙ্গনা, তাই তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। তুমি যোগমায়া। শুনলেন মহাপ্রভু কি তত্ত্ব সকলের সামনে দর্শন করালেন? বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। তাহলে উভয়ের পরিপূরক। ভক্তগণ বললেন প্রভু তাহলে মায়ের কৃপায় কি কৃষ্ণকে পাওয়া যায়? বলে জ্বলন্ত উদাহরণ বৃন্দাবনে ব্রজগোপীগণ মাকে আরাধনা করে তারপর তারা কৃষ্ণ পাদ পদ্ম লাভ করেছিল। তাহলে বুঝতে পারছেন তো এই মায়ের কত ক্ষমতা। মাকে ডাকলে মাকেও ডাকা হয়, আবার কৃষ্ণকে পাওয়া যায়। আপনি মায়ের কাছে যা চাইবেন তাই পাবেন, কারণ তিনি তো আমাদের মা। কিন্তু খুব দুঃখের বিষয়, আমরা কিন্তু 2026 সালে দাঁড়িয়ে আমি মাইকের সামনে এইভাবে বলছি, এই যে আমরা মাকে মায়ের বিগ্রহ আনি, আমি এখানকার কথা বলছি না, বহু জায়গায় দেখি তো এমন এমন জায়গায় কীর্তন হয়, ঠিক কীর্তনের আগে বা পরে যখন আমরা গিয়ে পৌঁছই এমন এমন গান বাজানো হয়, কুরুচিকর গান, কোনো ভালো লোকে সে গান শোনে না। সেই গান কোথায় চালিয়ে রেখেছি? মায়ের সামনে। তাহলে কেন আমরা মায়ের পুজো করলাম, কেন তাকে ডাকলাম, কেন তাকে আনলাম, আমরা তো নিজেরাই বুঝি না। আনন্দ সহকারে আনলাম, ধুমধাম করে পুজো হলো, আবার নাচতে নাচতে বিসর্জন করে দিলাম। সুন্দর একখানি গান আছে, ছোট করে গাই, আমি গানটা গাইলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তোরা মূর্তি গড়িস, পূজা করিস, দিশে তারে ভাষা, শুধু পূজাই করিস, জানিস রে মাঝে আমার অনন্ত প্রাণ, মাঝে আমার অনন্ত প্রাণ। তোরা মূর্তি গড়িস, পূজা করিস, আবার দিশে তারে ভাষা, শুধু পূজাই করিস, না না জানিস রে মাঝে আমার অনন্ত প্রাণ,
মাঝে আমার অনন্ত প্রাণ। মন্ত্রতন্ত্র শাস্ত্র যত পড়ে জানিস তোরা বিধান শত। মন্ত্রতন্ত্র শাস্ত্র যত জানিস তোরা বিধান শত। শুধু জানিস রে আসল কথাই, জানিস রে আসল কথাই। মাঝে আমার অনির্বাণ মূর্তি গড়িস পূজা করিস দিশে তারে ভাষার। শুধু পূজাই করিস নানা জানিস রে মাঝে আমার অনন্ত প্রাণ। মাঝে আমার অনন্ত প্রাণ। মাকে যে মাটি দিয়ে গড়া যায় না, মাকে ভক্তি দিয়ে গড়তে হয়। মা যে আমার অনির্বাণ, মা যে আমার অনন্ত প্রাণ, তাই তো আজ বুঝলাম না প্রভু। তাহলে আমরা কি মাকে ডাকবো? কিন্তু আমরা তো ভজন জানি না, সাধন জানি না, ডাকতে জানি না। মা প্রভু বলে ডাকতে, ওগো ভক্তি দিয়ে মা মা বলে ডাকলেই তিনি কৃপা করেন, তিনি কৃপা করবেনই। তা প্রভু আমরা কেমন করে ডাকবো? এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম। যেমন সন্তান মাকে ডাকে, ঠিক তেমনি তুমি মাকে ডাকো আর মাকে মনের কথাগুলি বলো। কৃষ্ণ বলে কাঁদি আমি, তাও কৃষ্ণে আনি, তবে কৃপাময়ী বলি তোমারে বাখানি। কৃষ্ণ বলে কাঁদি আমি, কৃষ্ণে আনি, তবে কৃপাময়ী বলি তোমারে বাখানি। তোমা কৃষ্ণ বলে কাঁদি আমি, কাঁদি আমি, ওমা দাও কৃষ্ণে আনি, তবে কৃপাময়ী বলি তোমারে বাখানি। মাগো মোর নিবেদন লও, মাগো মোরে নিবেদন দাও, দাও কৃষ্ণে মিলায়ে দাও মোরে নিবেদন লও। মাগো দাও কৃষ্ণ মিলায়ে দাও, ওগো মাগো আমার জীবনে জুড়াও, দাও কৃষ্ণ মিলায়ে ওগো দাও, মাগো আমার জীবন জুড়াও, দাও কৃষ্ণ মিলায়ে দাও, মোরে নিবেদন দাও। তবে কৃপাময়ী বলি তোমারে বাখানি। তবে কৃপাময়ী বলে তোমারে বাখানি। এই মহাপ্রভু শিখিয়ে দিলেন, কৃষ্ণ বলে কাঁদি আমি, দাও কৃষ্ণে আনি, তবে কৃপাময়ী বলে তোমারে বাখানি। মাগো তোমার কাছে অন্য কিছু চাই না। যেমন বৃন্দাবনে ব্রজগোপীগণ যখন মায়ের আরাধনা করেছিলেন, মা তো ছুটে এলেন। তোমরা এত সাধনা করছো কারণ কি? কি চাই বলো? আমি বড়দা, আমি বর দিতে পারি। ব্রজগোপীগণ কি চাইলো আর আমরা কি চাইতাম? আমরা হলে মাকে ঘর বাড়ি টাকা পয়সা জমি জমা সব চেয়ে নিতাম, কারণ আমরা তো সঠিক জায়গায় সঠিক জিনিস তাই চাইতে জানি না। আর বৃন্দাবনে ব্রজগোপীগণ কি চাইলেন? কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নন্দ গোপসুতং দেবী গতিমে কুরুতে নমঃ। মাগো হে কাত্যায়নী, আমাদের দিতে হলে এই বরই দাও, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে লাভ করতে পারি। দেখলে কি চাইলে আর আমরা কি চাই? আসলে যেটা আমাদের প্রয়োজন আমরা সেটা চাইতে জানি না। মায়ের কাছে কি চাইতে হয়, কি চাইলে পাওয়া যায়, কি নিলে রক্ষা করতে পারবো, সেটাই তো আমরা জানি না। আজ থেকে কিছু বছর আগে যিনি চেয়েছিলেন তাকে আপনারা সকলেই চান। তিনি হলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ওই দক্ষিণেশ্বরে মা ভবতারিণী সেবা করছে। ঠাকুরের একবারে শেষের দিকে ঠাকুরের বুক জুড়ে যেই ভক্ত জায়গা করে নিয়েছিল তার নাম হলো গিরিশ ঘোষ। ঠাকুরের দেহে একটি দুরারোগ্য ব্যাধি, আপনারা সকলেই জানেন। ঠাকুর রামকৃষ্ণ দেবের শেষের দিকে তার শরীর একটি দুরারোগ্য ব্যাধি আশ্রয় নিয়েছিল। তিনি কৃপা করে তাকে আশ্রয় দিয়েছিলেন। তার নাম হলো ক্যান্সার। মা ভবতারিণী তো বলেছিলেন, আমি একটা তুলি দিলে তোর এই রোগটাকে আমি নিয়ে নিতে পারি। কিন্তু ঠাকুর তো মায়ের কাছে চান। ঠাকুর বলেছিলেন, মা আমি তোকে ভালোবাসি, তোকে সেবা করি, তোকে ডাকি কেন জানিস? আমার রোগ ভালো করবার জন্য নয়। তোর কাছে আমার কিছু চাওয়ার নেই মা,
তাহলে কি চাই? এই ঠাকুর এই গানটি শেষের দিকে গাইলে, যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজে নাই, এবার ভালোয় ভালোয় বিদায় দে মা, আমি আলোয় আলোয় চলে যাই। যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজ নাই, এবার ভালোয় ভালোয় বিদায় দে মা, আমি আলোয় আলোয় চলে যাই। যে ভালো করেছো কালী মা তোমার করুণা যত, ওমা বুঝিলাম অবিরত, মা তোমার মা তোমার মা তোমার করুণা যত, ওমা বুঝিলাম অবিরত, ওমা জানিলাম শত শত, জানিলাম মা গো মা গো মা গো, হে মা ব্রহ্মময়ী করাল বদনী কপালিনী, মা গো জানিলাম শত শত, দেখলাম কপাল ছাড়া পথ নাই, কপাল ছাড়া পথ নাই। যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজ নাই, কাজ নাই। যে ভালো করেছো কালী দিয়েছো এই জঠর স্থান, নানা করো না মা অপমান মা, দিয়েছো 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 এই জঠর স্থান, নানা করো না মা অপমান। ওমা কিসে হবে পরিত্রাণ সদাই আমি ভাবি তাই, আমার কিসে হবে পরিত্রাণ সদাই আমি ভাবি তাই। যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজ নাই, এবার ভালোয় ভালোয় বিদায় দে মা, আমি আলোয় আলোয় চলে যাই। যে ভালো করেছো কালী মা। শুনলেন কি চাইলেন? আমরা যখন মাকে প্রণাম করি দেখবেন কত কিছু চেয়ে নি, মা গো আমার সব রোগ তুই ভালো করে দাও, আমার স্বামীকে ভালো রাখ, আমার ছেলেকে ভালো রাখ, আমার বৌমাকে ভালো রাখ, আমার নাতিকে ভালো রাখ, আমার নাতনিকে ভালো রাখ। কি মায়েরা চাই না? কিন্তু মা আমি যেন হরি ভজন করতে পারি, হরি নাম করতে পারি, শেষের দিনে যেন কৃষ্ণ বলতে বলতে হরি বলতে বলতে মরতে পারি, তা কিন্তু আমরা চাই না। যেটা চাইলে কাজ হবে সেটা তো চেয়ে গেলাম না, আর যেগুলো এখানে পড়ে থাকবে তার জন্য মাকে কত প্রার্থনা করছি। মাও দেখেন আর হাসে। এইবার ভক্তরা প্রশ্ন করছেন, প্রভু তাহলে যারা কৃষ্ণকে ছোট করে কালীকে বড় করে তারা অপরাধী? মহাপ্রভু শ্রীমুখে বললেন, শোনো, যারা কৃষ্ণকে বড় করে মা কালীকে ছোট করে তারাও যেমন অপরাধী, যারা মুখে জয় কালী বলে কিন্তু কৃষ্ণকে হৃদয়ে জায়গায় দেয় না তারাও তেমন অপরাধী। ওই ভেদেবাদী মূর্খজন মায়ের তত্ত্ব নাহি জানে, কহে বৈষ্ণব দাস তাদের শান্তি দাও প্রাণে। শোনো, মুখে বলছে কালী কালী কিন্তু হৃদয়ে কৃষ্ণ নাই, তারা ঠিক কেমন জানো? ওদের মুখে কালী হৃদয়ে কালী, ওদের মুখেও কালী হৃদয়েও ওকে মুখে ও কালী হৃদয় কালী। যারা ভেদ করে কৃষ্ণ কালী মুখে কালী হৃদয়ে কালী, যারা ভেদ করে কৃষ্ণ কালী, যাদের ভেদে জ্ঞানে না প্রেমে প্রদীপ জানি, কৃষ্ণ কালী, তাদের ভেদে জ্ঞানে না প্রেমের প্রদীপ জানি, কৃষ্ণ কালী,
তাদের মুখে কালে রে কালে। হে দেবাদি মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, কহায় বৈষ্ণব দাস শান্তি দাও প্রাণে। তাহলে ভক্তগণ আমরা কি শিক্ষা পেলাম? মহাপ্রভুর এই আচরণে মহাপ্রভু যা দেখিয়ে দিলেন, উভয়ের পরিপূরক। মাকে না আশ্রয় করলে কৃষ্ণ পাওয়া যায় না। আগে শক্তি, তারপর শক্তিমান। দেখলেন তো? তাহলে যারা আমরা কৃষ্ণকালী নিয়ে ভেদ করি, মাকে আলাদা করি, কৃষ্ণকে আলাদা করি, আমরা কত অন্ধকারে ডুবে রয়েছি। কৃষ্ণকালী তত্ত্ব আলাদা নয়। আসুন এই পর্যন্ত আমরা গৌরচন্দ্রের বিশ্রাম রাখবো, তারপর আমরা বৃন্দাবন লীলা প্রবেশ করব। জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজনিতায়, নিতাই গৌর হরি। জগৎবাসী 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 পুরুষ নারী নিতাই গৌর হরি বল হরি বল। জগৎবাসী পুরুষ নারী গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। আসুন এইখানে আমরা গৌরচন্দ্রে বিশ্রাম দিয়ে আমরা লীলা আস্বাদন করব। কোন লীলা? আমাদের আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ নিধুবনে কৃষ্ণকালী। এই বিষয়ে আমরা আস্বাদন করব। এতক্ষণ আমরা ধাম নবদ্বীপে ছিলাম, এইবার আমরা ধাম বৃন্দাবনে প্রবেশ করব। কিভাবে? ট্রেনে করেও না, বাসে করেও না, তাহলে কি করে? এই মন, এই মনটা আমাদের আগে পৌঁছে যায়। তাই মনটাকে আমরা বৃন্দাবন তৈরি করতে চেষ্টা করব। আসুন আমরা সকলে মিলে হাতে তালি দিয়ে, যারা গাইতে পারবেন আমার সঙ্গে গাইবেন, আর যারা গাইতে পারবেন না তারা ভক্তি করবেন। মনকে বোঝাবো ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, বড়ধারে জবে ঘারে, গিরিবরধারী কুঞ্জ বিহারী, রে বড়ধারে জবে ঘারে। ব্রজ জীবন নন্দলাল, ভজ মন হরি হরি রাধে গোবিন্দ গোপাল, ভজ মন 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 রাধে গোবিন্দ গোপাল। গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কিশোর গোপীচিত চর, এ যে নটবর বড় জোড়া খাল, হে মুরলি বাজাবে ধবলি চারাবে, মুরলি বাজাবে, হে মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, কমলে চড়াবে, তার গলে দোলে বন ফুলমাল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন হরি হরি রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে
তারকাধীশ জয় জগদীশ, তারকাধীশ জয় জগদীশ, তারকাধীশ জয় জগদীশ। জয় জয় দেবকী দোলাল হে ভূভরহারি, জয় কংসারি দুষ্কৃত বিনাশ ভয়াল হে যোগী জন দুর্লভ, জয় রাধা বল্লভ, জন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, জন দুর্লভ জয় রাধা বল্লভ, শ্রী রাধিকা প্রেমে মাতোয়া, রাধিকা প্রেমে মাতোয়া, হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए, কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए, কৃষ্ণ দাস প্রভু, কৃষ্ণ দাস প্রভু, কৃষ্ণ দাস প্রভু, কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए, জয় দিন ভগত দয়াল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন। রাধে গোবিন্দ গোপাল। আপনারা সবাই বলেছেন তো আমার সঙ্গে কি? ও দেখুন মায়েরা কথাই বলছেন। দেখবেন ছেলেদের সঙ্গে মায়েদের না একটা নারীর টান থাকে। ছেলেরা ডাকলে কিন্তু মায়েরা থাকতে পারে না। দেখবেন মায়ের হাতে যতই জরুরি কাজ থাক, ছেলে যদি দূর থেকেও ডাকে না, মায়েরা হাতের কাজটা ফেলে রেখে আগে সাড়া দেয়। কেন? আমার ছেলে ডাকছে। আর দেখুন এখানে ছেলে কিন্তু গলা ফাটিয়ে ডাকছে, মায়েদের মুখে কোনো সাড়া নাই। কেন মা? কিছু ব্যাপার আছে নিশ্চয়ই। বলে ব্যাপার তো আছে, ব্যাপার একটা নয়, ব্যাপার দুটো। পরের মা আর পরের ছেলে, তাই না? তো পরের ছেলে কীর্তন গাইছো, ডাকলে তো ভারী বই গেল। এই ভাব নিয়ে বসে থাকলে আনন্দ হয় না। আমরা কীর্তন শুনতে আসি কেন? কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, হ্যাঁ, আনন্দ পাওয়ার জন্য। আর পরপর ভাব থাকলে আনন্দ হয় না। আনন্দ তখনই হয় যখন কাউকে নিজের করে ভাবতে পারি। আমার বিনীত অনুরোধ, অন্য সময় যা ভাবেন ভাববেন, যতক্ষণ একসঙ্গেই মায়ের কাছে আছি, একটু কষ্ট করে হলেও নিজের ছেলের মতো মনে করতে হবে। কি করবেন তো সবাই? হয় দু একজন ঘাড় নেড়েছে, বাদ বাকি চিন্তা করছে, তাই তো এদিকে ঘাড় নাড়বো না, এদিকে নাড়বো। ঠিক আছে, এই এত বড় গান সবাই বলতে পারে না। আমি ছোট ছোট করে বলি, আপনি এবার আমার সঙ্গে বলুন। আগে দুবার শোনেন, তারপর আপনি আমার সঙ্গে বলুন। গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, হে বল রাধা রমন হরি বংশীধারী, হে বল রাধা রমন হরি বংশীধারী। কি পারবেন না বলতে? গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী। সোজা সোজা কথা। এই বাবা তোরা আস্তে আস্তে বাজা, দেখি মায়েরা বললে এবার আমাদের শুনতে হবে। আস্তে করে বাজা তো বলুন তো মা। গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী,
তাহলে কত সুন্দর হলো। এটা আমাদের চেয়ে আপনারা আরো ভালো গেয়েছেন। তবে আমার মনে হয় এখন সবাই কিন্তু বলেন, আমার মনে হয় এখন সকলে বলেন, সকলে বলে আরো জোরে হতো। এখন সবাই মিলে হাত তুলে তাহলে বুঝতে পারবো। গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব। আস্তে আস্তে। আচ্ছা, হাত তুলে বলতে বললাম বলে রাগ করলে? আমি দেখছি মুখটা সবার হাসি হাসি ছিল, যেই বলেছি একটু হাত তুলে বলতে অনেকে কিন্তু মুখটা মানে ভার হয়ে গেল, গোমড়া হয়ে গেল, মানে রাগ রাগ ভাব নিয়ে বলছে গোবিন্দ মাধব গিরিধারী রাধারাম, এইরকম না, মুখটা হাসি হাসি করে বলল। কারণ এই যে আমি আপনাদেরকে নিয়ে বলছি এতে কি আনন্দ পাচ্ছে জানেন? আমি না, আপনারা বলে তাও না, ওই যে যাদের নাম আমরা করছি তারা আনন্দ পাচ্ছে। মনে রাখবেন, ভগবানের নাম আপনি যত ভালোবেসে করবেন, ভগবানের নাম আপনি যত আনন্দ সহকারে করবেন, এই হৃদয়টা তত আনন্দময় হবে, আনন্দ সহকারে। গোবিন্দ মাধব গিরিধারী, সবাই জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, এ বলো রাধা রমণ হরি বংশীধারী, বলো রাধা রমণ হরি বংশীধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, বলো বৃন্দাবন ধাম কি জয় রাধা ঠাকুরানী কি, জয় শ্যাম সুন্দর মদন মোহন গোপীনাথ কি, জয় বৃন্দা দেবী কি, জয় যোগ মায়া কি, জয় আপন আপন শ্রী গুরু পাদ পদ্ম কি, জয়